হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI পুলিশ চ্যানেলে। BSSEI পুলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ কিন্তু একটা ধামাকাদার জিনিস নিয়ে তোমাদের সামনে আমি বিজয় স্যার হাজির হয়ে গেছি, যেখানে কিনা তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে একটা কিন্তু পেপারের কাটিং, এবং সেই পেপার কাটিংয়ে কী আছে তোমরা কিন্তু ভালো করে যদি খেয়াল করো, পুলিশ রিলেটেড কিন্তু নূতন ভ্যাকান্সি আসতে চলেছে প্রায় 10,000 মতো। তো ভালো করে যদি খেয়াল করো, রাজ্যে পুলিশের 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হচ্ছে, এবং তুমি বুঝতেই পারছো WP কনস্টেবলের মাঠের পরীক্ষা শুরু এবং AP কনস্টেবলের ফল এই মাসেই তোমরা সব অলরেডি পেয়ে গেছো পরপর করে। যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছিলে বিগত, তাদের রেজাল্ট বা আনসার কি রাদার, সেগুলো কিন্তু তোমরা সবটাই পেয়ে গেছো বা কাট অফ সম্বন্ধে জানতে পেরে গেছো। তো ঠিক তেমনই আবারও একটা বড়সড় পুলিশের ভ্যাকান্সি আসতে চলেছে। তো সেই রিলেটেড তোমাদের জন্য আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি, যেখানটাতে তোমার ক্রাইটেরিয়া বলো, এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, বা এজ কতটা লাগবে, বা ফর্ম ফিল আপে তোমার কত করে টাকা লাগতে পারে, ফিস কত, ফিস পেমেন্ট করতে হবে তোমাকে, বা এখানে তুমি আরও পারবে বুঝতে, সেটা কি, সেটা হচ্ছে তোমার রান, অর্থাৎ কতটা রানের প্রয়োজন, চেস্ট কতটা তোমার দরকার, ঠিক আছে, হাইট অ্যান্ড মেজারমেন্ট কতটা তোমার প্রয়োজন, সমস্ত নিয়ে ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের পুলিশ রিলেটেড সেই ডিটেলসের ভিডিও বা সেই ডিটেলস ভিডিওর ক্লাস। তো চলো, এই সেশনটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে বিগতবারে যেরকমভাবে তোমার পুলিশের নোটিফিকেশানটা বেরিয়েছিল, সেখানটায় ঠিক মেল এবং ফিমেলের দিক দিয়ে এরকমভাবে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু পরভাবে কিন্তু বেরিয়েছে। তো যাই হোক, তখন ভ্যাকান্সিটা প্রায় ছিল কত বলো, ভ্যাকান্সি ছিল 11,749 সব মিলিয়ে। ওকে, সব মিলিয়ে 11,749। ঠিক তেমনভাবেই তোমার কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে 10,000 মতো। তো কেমনভাবে আসবে সবটাই তো আমরা দেখব যখন নোটিফিকেশান আসবে অফিসিয়ালি। কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের কিন্তু আগে থেকে খেয়াল রাখতে হবে, সবচেয়ে বেশি চিন্তা যেটা আমাদের স্টুডেন্টদের মধ্যে, ঠিক এরকম নোটিফিকেশান পাওয়ার আগে থেকে যদি তুমি প্রিপারেশান না শুরু করো, তাহলে সেই জায়গায় গিয়ে কিন্তু ছিটকে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি দেখাতে চলেছি যে এখন থেকেই তোমরা তোমাদের এই জিনিসগুলো আছে কিনা দেখে নাও। যদি থাকে তোমরা তাহলে আজকের থেকেই কিন্তু পারবে এই পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে। এবং তার মধ্যেই তোমার ফিজিক্যাল মেজারমেন্টের পোর্শন চলে আসে, এবং সেইখানে তুমি যদি দেখো ভালো করে ফিজিক্যাল মেজারমেন্টের দিকে তোমার কতটা পরিমাণে কী লাগবে দেখে নাও। তুমি যদি আজকে মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার সেই দিক দিয়ে দেখতে গেলে 167 সেন্টিমিটার কিন্তু হাইট প্রয়োজন আছে, অর্থাৎ তোমার 167 সেন্টিমিটার লম্বা হতে হবে। এবং তোমার ওয়েট একেবারেই দিয়ে রেখেছে দেখো 57 কেজি, অর্থাৎ 57। এই 57-এর কিন্তু কম হলে হবে না। কি বললাম বোঝা গেল? তাহলে হাইট আর ওয়েট কিন্তু বিশালভাবে ভ্যারি করে এই জায়গাটাতে। অর্থাৎ পরীক্ষা তো হবে, প্রিলিমস হবে, মাঠ হবে, যেমন ঠিক তেমনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়াটা, বা পরীক্ষাতে প্রিলিমস কাট অফ ক্লিয়ার করা, এবং তারপরে মাঠ। এবং মাঠের জন্য তোমার যেটুকু প্রয়োজন সেগুলো তুমি যদি আজকের থেকে না শুরু করো, এক্সাম হয়ে গেল তারপরে যদি শুরু করো, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাই আগে থেকে সেইগুলো জেনে নেওয়া খুব জরুরি। তোমার চেস্ট কেমন লাগবে, চেস্ট নর্মালি তোমার লাগবে 78, অর্থাৎ 78 সেন্টিমিটার। ঠিক আছে, 78 সেন্টিমিটার যখন তোমার চেস্ট নর্মাল মাপবে, তখন এক্সপেন্ড করে, অর্থাৎ যখন তুমি বাড়াবে চেস্টটাকে এক্সপেন্ড করে, তোমার সেখান থেকে আরও কিন্তু 5, অর্থাৎ আরও 5 সেন্টিমিটার তোমার কিন্তু এক্সট্রা এক্সপেন্ড করতে হবে। অর্থাৎ তখন তোমার কিন্তু এক্সপেন্ড করে কত লাগবে, 83 সেন্টিমিটার। কি বললাম বোঝা গেল? সবার কাছে আশা করছি ক্লিয়ার। এবার দেখো, যদি গোর্খারা হও, বা গারোয়ালি হও, রাজবংশী হও, বা শিডিউল ট্রাইব অর্থাৎ ST ক্যান্ডিডেট হও, তাহলে তোমাদের জন্য কিন্তু একটু সুযোগ সুবিধা আছে যেমনটা থেকে থাকে। ঠিক তুমি দেখতেই পাচ্ছ তোমাদের যেখানটাতে হাইট লাগছিল অন্যান্যদের 167 সেন্টিমিটার, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু 160 সেন্টিমিটার লাগছে, অর্থাৎ 7 সেন্টিমিটার কিন্তু কম। এবং এখানে দেখতে পাচ্ছ যেমন 57 কেজি তোমার ওয়েট প্রয়োজন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু 53, অর্থাৎ 53 কেজি কিন্তু ওয়েট লাগে। কি বললাম, ক্লিয়ার? এবং তুমি যদি এখানেও দেখো চেস্টের মেজারমেন্টের দিক দিয়ে 76 সেন্টিমিটার লাগবে উইদাউট এক্সপেন্ড, মানে কোনো রকম এক্সপেন্ড না করে, প্রসারিত না করে। এবং
এখান থেকে আরও তুমি যদি 5 সেন্টিমিটার বাড়িয়ে দাও তা তুমি বুঝতেই পারছো কত হচ্ছে 81। তাহলে 81 সেন্টিমিটার লাগবে তোমার কি করে এক্সপেন্ড করে। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? প্রসারিত করে এটা লাগবে। তুমি যদি বলো স্যার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কি ব্যাপারটা আবার আছে, বাবু ফিমেল ক্যান্ডিডেটদের জন্যও ঠিক সেম ব্যাপার আছে যেমনটা তোমরা এতক্ষণ দেখছো, কিন্তু একটু আলাদা আছে। স্যার কোথায় আলাদা? এখানটায় 160 বলেছিলাম, এখানেও 160, কিন্তু এইখানটায় এসটিদের ক্ষেত্রে বলেছিলাম রাজবংশী, গাড়োয়ালি এবং গোর্খা এদের। ঠিক তেমনই তুমি যদি এখানে দেখো এইখানটায় যে আমাদের ফিমেল ক্যান্ডিডেটস অর্থাৎ ফিমেল যারা দেবে পুলিশের পরীক্ষা তাদের কিন্তু হাইট লাগে 160 সেন্টিমিটার এবং ওয়েট কিন্তু কম লাগে। সবাই জানো ফিমেলদের ওয়েট একটু কম থাকা মানে থাকে, কারণ তারা তো পুলিশের পরীক্ষা দেবে বলে ভাবছে মানে কি রেগুলার এক্সারসাইজ করতে পারে বা রেগুলার এক্সারসাইজ করে বা বিশাল হেভি পুলিশের চাকরি করার জন্য স্বপ্ন দেখছে, তাহলে আমাকে ওয়েট কমাতে হবে, তাহলে অত হেভি ওয়েটে কিন্তু আবার চাপ আছে, কারণ দৌড়টাও তো আছে না। চলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে কত 49 অর্থাৎ 49 কেজি কিন্তু হতে হবে। এইখানটায় চেস্টের কোনো রকম মেজারমেন্টের প্রয়োজন নেই, অর্থাৎ ফিমেলদের কোনো চেস্ট মেজারমেন্টের জায়গায় নেই। বোঝা গেল? এই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা যদি দেখো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটিদের ঠিক যেমনটা ছিল আমাদের মেল সেগমেন্টে ঠিক তেমনভাবেই এদের কিন্তু আবার লাগছে 152 সেন্টিমিটার কিসে হাইটে কত লাগছে 152 সেন্টিমিটার এবং 45 কেজি ওয়েট লাগছে, 45 কেজি ওয়েট লাগবে। কি বললাম বোঝা গেল? অর্থাৎ 45 কেজি ওয়েট হতে হবে। থার্ড জেন্ডার যদি তুমি ভালো করে খেয়াল করো এখানটায় দেখতে পাচ্ছ 163 সেন্টিমিটার, থার্ড জেন্ডারদের দেখতে পাচ্ছ 163 সেন্টিমিটার লাগবে কি হাইট, উচ্চতা লাগবে, 52 কেজি কি লাগবে ওয়েট লাগবে। ওকে, সেম ম্যাচ গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এসটিদের দেখতে পাচ্ছ এখানটাতে কত 155 লাগবে সেন্টিমিটার উচ্চতা এবং 48 কিলো ওজন হতে হবে। এখানেও কোনো রকম আমাদের চেস্ট মেজারমেন্ট নেই। কি বললাম? ক্লিয়ার? এটুকু তো গেল শুধুমাত্র আমাদের কি মাঠের জন্য, যেমন পিএমটি পিইটি আছে তার মধ্যে পিএমটি সেগমেন্টটা কিন্তু গেল, তার মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এই সেগমেন্টটা কিন্তু এটুকুর মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। আশা করছি বুঝতে পেরেছি আমরা, আশা করছি এটুকু আমরা ক্লিয়ার। পরবর্তী সেগমেন্টের দিকে আমরা একটুখানি মুভ অন করার চেষ্টা করি, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ সরাসরি দেখতে পাচ্ছ পিইটির জন্য স্যার তাহলে আমাকে কি করতে হচ্ছে, পিইটির জন্য যদি তুমি মেল মেম্বার হও তোমার কিন্তু 1600 মিটার কিন্তু রান, 1600 মিটার কিন্তু রান। তার মানে তুমি বুঝতেই পারছো 1600 মিটার রান মানে তোমাকে আমি আজকে বলে দিই টাইমটা কত দিয়েছে 6 মিনিট 30 সেকেন্ড এবং তোমাকে যে মাঠে দৌড়টা করানো হবে সেই মাঠটা হতে পারে তোমার 200 মিটারের ট্রাক, সেই মাঠটা হতে পারে 400 মিটারের ট্রাক। কি বললাম ভালো করে বুঝবে। তুমি বুঝতেই পারছো 200 মিটারের ট্র্যাক হলে তোমাকে 8 পাক ঘুরতে হবে, 400 মিটারের ট্র্যাক হলে তোমাকে কত 4 পাক ঘুরতে হবে। কি বললাম বোঝা গেল? তো এরকমভাবে কিন্তু সার্কেল আকারে তোমাকে কিন্তু পাক মারতে হবে। তো যাই হোক, তো এইখানটায় মেলদের জন্য 1600 মিটারের দৌড় দেখতেই পাচ্ছ এবং সেটা টাইম কি বলেছে 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ প্রায় 6.5 মিনিটের মধ্যে তোমার কিন্তু কমপ্লিট করতে হবে। কি বললাম বোঝা গেল? এখানে এমনটা নয় যে আমি রেস করছি মানে সবার আগে দৌড়ে ফার্স্ট হবো, এমন কোনো জায়গা নেই। তুমি যদি তোমার বাড়িতে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও তাহলে 6.5 মিনিটে তুমি অনায়াসে কিন্তু কমপ্লিট করতে পারবে। ওকে, চলো ফিমেলদের জন্য কত 800, ফিমেলদের জন্য হচ্ছে 800 মিটারের রান এবং টাইম কত 4 মিনিট, 4 মিনিটের মধ্যে কি করতে হবে 800 মিটারের দৌড় কিন্তু দৌড়াতে হবে। থার্ড জেন্ডারদের জন্য কি বলেছে দেখো 800 মিটারের রান, ঠিক আছে, টাইম কত 3 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ এখানটায় 3.5 মিনিট, 3.5 মিনিট কাদের জন্য থার্ড জেন্ডার। ফিমেলের জন্য দেখতে পাচ্ছ তুমি 4 মিনিট 800 মিটারের দৌড়, মেলের জন্য 1600 মিটার দৌড়, সেখানে কিনা 6.5 মিনিট। ক্লিয়ার হলো সবার কাছে না ক্লিয়ার হলো না? এবারে এইখানটাতে একটা ব্যাপার থেকে যায়, এক্স সার্ভিসম্যানরা কিন্তু বসতে পারে, এক্স সার্ভিসম্যানরা কিন্তু পরীক্ষা দিতে পারে, যেহেতু এই পরীক্ষাটার এজ রিলেটেড তুমি যদি বলো এখানটাতে এইটা অর্থাৎ 18 থেকে প্রায় 30 বছর পর্যন্ত কিন্তু পরীক্ষায় বসতে পারে। তো সেই জায়গাটায় তোমার মনে প্রশ্ন আসবে স্যার এক্স সার্ভিসম্যান তারা কি করে বসবে? বাবু ওই যে এইখানটায় কিন্তু এসসি এসটি এবং আদার্স ক্যাটাগরির যেমন ছাড় থাকে ঠিক তেমনভাবে কিন্তু থাকে, অর্থাৎ তুমি বুঝতেই পারছো 5 বছরের ছাড় এবং আর একটা 3 বছরের।
ওকে, তাহলে 5 বছর এসসি এসটিদের আর 3 বছর এদিকে আদার্স, তাই তো ওবিসি। তো যাই হোক, তো এই জায়গাটার দিকে লক্ষ্য করতে গিয়ে এক্স সার্ভিস ম্যানেরও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে, এবং তাদের যদি মেল হয়, বুঝতেই পারছো বয়স হয়ে গেছে তবুও পরীক্ষা দেবে এক্স সার্ভিসম্যান, তাহলে তাদের জন্য 800 মিটারের দৌড় হবে, টাইমটা হচ্ছে কিন্তু 3.5 মিনিটের, টাইমটা হচ্ছে কিন্তু 3.5 মিনিটের। কি বললাম বোঝা গেল? ফিমেল বা থার্ড জেন্ডারের মধ্যেও এক্স সার্ভিসম্যান যদি কেউ পরীক্ষা দেয়, তার 800 মিটারের রান করতে হবে বা দৌড়াতে হবে, তখন টাইমটা কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 4.5 মিনিটের একটা টাইম ডিউরেশন কিন্তু দেখাই যাচ্ছে। এবার তুমি কি করো স্যার, সব তো বুঝলাম, তাহলে স্যার এখানটায় কি আমাদের যদি বলেন আপনি কত মার্কসের পরীক্ষা হবে বা এর এক্সাম প্যাটার্নের মধ্যে মার্কস কত, তো বাবু পরিষ্কারভাবে তুমি দেখতেই পাচ্ছ এইখানটাতে যে 85 নম্বরের কিন্তু পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ প্রায়শই 85 নম্বর পরীক্ষা, এবং এর সাথে 15 নম্বর যোগ হয় কিসের না ইন্টারভিউয়ের। কি বললাম? ইন্টারভিউয়ের 15 নম্বর কিন্তু যোগ হয় পরে। ওকে, তো চলো, এই যে আমি বললাম 85 মার্কসের এক্সাম হবে, তাহলে এই মার্কসটা কোথায় কিভাবে ডিভাইড হচ্ছে চলো একটু দেখে নেওয়া যাক, একটু দেখে নিই কোন সাবজেক্টে কিভাবে ডিভাইড হচ্ছে। তো পরিষ্কারভাবে তুমি যদি দেখো, তুমি দেখতে পাচ্ছ প্রথম যে সেগমেন্ট সেটা হচ্ছে কি আমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে যে সেগমেন্টটা আছে, সেখানে 25 নম্বরের কিন্তু কোশ্চেন থাকে। ওকে, তাহলে 25 নম্বরের প্রশ্ন থাকছে, এবং তার পরবর্তী সেগমেন্ট দেখতে পাচ্ছ যেটা কিনা ইংলিশ, যেখানে কিনা 10 নম্বরের প্রশ্ন থাকে, এবং সি অর্থাৎ পরের সেগমেন্ট দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স, এবং এখানে লেখা আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তাহলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ সেটাও কিন্তু 25 নম্বরের থাকছে। কি বললাম বোঝা গেল? রিজনিং, লজিক্যাল অ্যানালিসিস অর্থাৎ রিজনিং যেটা থাকে, জিআই যেটা তোমাদের, সেটা তোমাদের 25 মার্কসের থাকে। তুমি টোটালি দেখো, তাহলে 3, 25, 75, আর এখানে তোমার 10, তাহলে 85, তাহলে টোটাল হচ্ছে আমাদের 85 মার্কসের কিন্তু এক্সাম। এই 85 মার্কস পাওয়া একেবারেই সহজ, তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, কিভাবে পাবে সমস্ত কিছু স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব। কমেন্ট বক্সে জানাবে তোমরা এই ধরনের রিলেটেড আরও কী কী ভিডিও পেতে চাও। ওকে, চলো পরবর্তী দেখো, তোমাদের তো অলরেডি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সব কিছু নিয়ে অলরেডি আমি বলে দিয়েছি, চেস্ট মেজারমেন্ট নিয়ে অলরেডি বলে দিয়েছি, কী সিলেবাস কী সব কিছু বলে দিয়েছি। ইন্টারভিউয়ের জন্য যেটা বলছিলাম তুমি দেখে নাও আরেকবার। ইন্টারভিউতে তুমি দেখতেই পাচ্ছ এখানটাতে আমাদের কি না 15 মার্কস অলরেডি তোমাকে কিন্তু আগেই আমি বলে দিয়েছি। ওকে, চলো এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমার এ তো পরীক্ষা তো দেবো, এর অ্যাপ্লিকেশান ফিস কত? স্যার অ্যাপ্লিকেশান ফিস কত বা আমার কত করে টাকা দিতে হবে অ্যাপ্লাই করার জন্য? সমস্ত ক্যাটাগরির জন্য, অর্থাৎ এসসি বলো এসটি বলো, ঠিক আছে, সবার জন্য তুমি দেখতেই পাচ্ছ এইখানটাতে অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইবস, অর্থাৎ সমস্ত ক্যাটাগরির জন্য 150 টাকা করে, সমস্ত ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান ফিস 150 টাকা করে। কিন্তু বাদ বলেছে কার কার? এসসি আর এসটি, অর্থাৎ এসসি এসটিদের কিন্তু আলাদা, এসসি এসটিদের কিন্তু আলাদা। কি বললাম বোঝা গেল? তাহলে এই জায়গায় তুমি যদি দেখো শিডিউল এসটি আর এসসি এগুলোকে বাদ দিয়ে অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে তাদের জন্য অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 150 টাকা, প্রসেসিং ফিস 20 টাকা, টোটাল তাহলে কত টাকা? 170 টাকা পে করতে হবে। কি বললাম? অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যাদেরকে বলা হয়। যদি তুমি ভালো করে দেখো এসসিদের সাথে তাহলে কত করতে হবে? এসসিদের কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগে না, এসটিদেরও কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগে না। কি লাগে স্যার? তাহলে শুধুমাত্র এই প্রসেসিং ফিসটা লাগে এদের দুজনের, অর্থাৎ এসসি এসটিদের শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে 20 টাকা 20 টাকা। তার মানে টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হচ্ছে? 20 টাকা। তাহলে এরা 20 টাকা পেমেন্ট করে কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করতে পারবে। কি বললাম বোঝা গেল? কারা কারা? এসসি আর এসটি। ওকে, চলো তাহলে এই যে পেমেন্ট, তোমরা পেমেন্ট সম্বন্ধেও জেনে গেলে কত পেমেন্ট করতে হবে কি না করতে হবে বা কিভাবে করতে হবে। এরপর তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও কি করতে হবে? তোমাদেরকে ভিজিট করতে হবে, এই যে PRBWBর ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে। HTTP দেখতেই পাচ্ছ prb.wb.gov.in, তাহলে এই ওয়েবসাইট তোমাকে কিন্তু ভিজিট করতে হবে। ওকে, এবং ওখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইনে পেমেন্ট কিন্তু করতে পারবে, সেই অপশানটাও কিন্তু এইখানটাতে আছে। কি বললাম বোঝা গেল? এইবারে অনেকে কিন্তু অনেক জায়গায় ভুল করে ফেলো, তাই না? তো সেই ভুলগুলো কিন্তু করা যাবে না। স্যার কী কী ভুল বা কী ভুল করা যাবে না যদি ভালো করে খেয়াল করো, ফর্ম ফিল আপের ক্ষেত্রে রিসেন্ট ফটো তোমার কিন্তু আপলোড করতে হবে, যেটা কিনা 3 মাসের বেশি কিন্তু পুরানো হওয়া যাবে না। তার মানে 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু চলবে না। কি বললাম বোঝা গেল? মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্ট, অর্থাৎ তোমার ব্যাকগ্রাউন্ডটা যেন তুমি যাই ড্রেস পাও না কেন ব্যাকগ্রাউন্ডটা যেন কি হয়? হোয়াইট হয়, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডের হয়। ওকে, উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস, অর্থাৎ মাস্ক টাস্ক পরে কেউ ধরো ছবি তুলছো হবে না, পরিষ্কারভাবে একেবারে কিন্তু ছবি তুলতে হবে।
ওকে, উইদাউট হেড কভারিং গেল। উইথ তার মানে তুমি মাথায় কোনো টুপি পরে, শীতকাল বলে টুপি পরে ছবি তুলবে, এরকম কিন্তু করা যাবে না। ওকে, এবারে চোখটা তোমার খোলা রাখতে হবে, ঠিক আছে, ভিজিবল অ্যান্ড ফ্রি ফ্রম রিফ্লেকশনস অর, হ্যাঁ ঠিক আছে। তার মানে তোমার চোখের মধ্যে কোনো রকম গ্লাস রাখা যাবে না, গ্লাস থাকলে সেটাকে খুলে নিতে হবে, তারপর ছবি তুলতে হবে। কি বললাম বোঝা গেল? এবং কোনো রকম গ্লাস ফ্লাস ছাড়াই তুমি কিন্তু ছবি দেবে চোখের মানে চোখটা ওপেন অবস্থায়, ঠিক আছে। এই দেখো এখানে বলে দিয়েছি সেটা, আইস নট কভার্ড বাই সানগ্লাস দ্বারা কভার থাকলে হবে না, বা কোনো রকম গ্লাস পরে থাকলে হবে না। ওকে, উইদাউট এনি রেড আই অ্যান্ড উইদাউট এনি শ্যাডো ইন দ্য পিকচার, ঠিক আছে, মানে ছবিতে কোনো রকমভাবে মানে চোখের পাশে লাল ঠাল কিছু, হ্যাঁ এরকমভাবে, যাই হোক মানে সেইগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না, বোঝা গেল? তারপরে দেখো কি আসছে, এবং এরপরে দেখো সিগনেচারটা যে বিষয়টা থাকে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট কন্টেন 3 ফুল নেম অ্যান্ড, আচ্ছা সারনেম, তার মানে দ্য ফুল নেম অ্যান্ড সারনেম। তার মানে তোমার সিগনেচার কি থাকতে হবে, ঠিক আছে, আমার ধরো নাম, যেটা ধরো আমি এরকম লিখছি বিজয় গায়েন, তাই তো, তো এই যে নাম টাইটেল পুরোটাই কিন্তু থাকতে হবে, ঠিক আছে, এবং পুরোটা যেন ক্লিয়ারলি দেখা যায় বা ক্লিয়ার থাকে, কোনো রকমভাবে যেন মানে হেজি টাইপের না থাকে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, ক্লিয়ার। এবং এর একটা সাইজ তোমাদের জন্য কিন্তু মেনশন করা আছে, এই কেবির মধ্যে কিন্তু লাগবে বা হতে হবে। সিগনেচারটা কত, 5 থেকে 20 কেবির মধ্যে তোমার কিন্তু হতে হবে। কি বললাম বোঝা গেল? একদম ক্লিয়ার হয়েছে আশা করছি আমাদের এই বিষয়টুকু নিয়ে, ঠিক আছে, এই ভুলগুলো কেউ করবে না। ওকে, তো এই ছিল, তুমি দেখতেই পাচ্ছ পুরোপুরি সবটাই তোমাকে আমি বলে দিলাম, কি লাগবে না লাগবে বা কিভাবে কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এই রিলেটেড ক্লাস বা ভিডিও কি চাইছো কমেন্ট বক্সে সবাই অবশ্যই জানাবে, ঠিক আছে, জানাতে ভুলবে না। তো আজকে ভিডিওটা এটুকুই রাখবো, আর যদি কিছু থাকে তোমাদের ইনফরমেশন দেওয়ার মতো আমি একটুখানি দেখে নিই, তাও ঠিক আছে, আর আপাতত কিছু নেই। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা আমাকে বলো যে এই যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এর রিলেটেড তোমরা কি ক্লাস চাইছো, বা কি দরকার তোমাদের, কোন টপিক ক্লাস দরকার, বা চ্যাপ্টার ওয়াইজ কী ক্লাস তোমাদের প্রয়োজন, বা তোমাদের কোন বিষয়ে সাপোর্টের প্রয়োজন, সমস্ত নিয়ে আমি হাজির হব আবারও। তোমরা কমেন্টস করে দিও তোমাদের এই ক্লাস প্রয়োজন বা পুলিশ রিলেটেড এই বিষয়ে তোমাদের জানার প্রয়োজন। তো সেই ক্লাস বা সেই বিষয় নিয়ে আবারও ভিডিওর মধ্যে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে তাহলে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে টিউন। থ্যাংক ইউ অল।